হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। বলো কেমন আছো সবাই। আর সেদিন ছিল 19 এপ্রিল, 19th এপ্রিলে আমাদের 9 বছর পূর্ণ হলো। আর তাই জন্য আমি আর সৌনক তেমন কোনো প্ল্যান ছিল না, তো রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে ভেবেছিলাম যে যেখান থেকে আমাদের সব কিছু শুরু হয়েছে, মানে শ্যামবাজারে আইডলা ঘাট, ওখানে একটু যাওয়ার প্ল্যান ছিল। আর তার মাঝখানে রাস্তায় আমাদের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। রানিংয়ে উর্মি বলে একজন বন্ধু ছিল, ওর সাথে দেখা হয়ে গেছিলো। তো পুরনো বন্ধুদের সাথে দেখা হলে না বেশ ভালোই লাগে। তো যাই হোক, সেই দিনটা খুব একটা জাঁকজমক কিছুভাবে সেলিব্রেট করা হয়নি বা খাওয়া দাওয়াও হয়নি, কারণ ও পয়লা বৈশাখ গেছে। তো তাই জন্য আর অতটা ইচ্ছা ছিলও না। তো দুজনে মিলে একটু আইডলা ঘাটে গেছিলাম, একটু টাইম স্পেন্ড করবো বলে, গল্পগুজব করবো বলে। তো দেখতেই পাচ্ছ যে খুব সিম্পলভাবে একদম রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমি। আর আইটলা ঘাটেই যাওয়াটা হচ্ছে মেন উদ্দেশ্য ছিল। আর তারপর ভাবলাম যে ঘাটে যখন যাচ্ছি, রূপসার তো বাড়ি ওইখানে নিমতলা স্ট্রিটে, তো ওকে ওর জন্য ওখান থেকে ডেকে নেব। তো তাই জন্য রূপসাকে ফোন করেছিলাম যে ঘাটে আসার জন্য আসবে কি না। তো রূপসা বললো হ্যাঁ ভাই, ফ্রি তো আছি, তো আসছি তাহলে। তো আমরা গেছিলাম, তারপরে কিছুক্ষণের মধ্যেই রূপসাও এসে গেছিলো। তো ওই তিনজনে মিলে একটু আড্ডা দিলাম, একটু চা ফা খেলাম। আর কি বেশ একটা কথা বলছিল যে আমি অবাক হয়ে গেছিলাম, মানে কি একটা বেশ কথা বলছিল সৌনক, ঠিক মনে নেই আমার এখন। তো যাই হোক, তো তারপরে দেখতেই পাচ্ছ যে বাইকে করে আমরা চলে যাচ্ছিলাম আহিটলা ঘাটের দিকে। আর তেমন কারোর সাথে দেখা করা বা কিছু অনেকক্ষণ টাইম স্পেন্ড করা ওরকম কোনো প্ল্যানিং ছিল না। এমনি যাব, আড্ডা দেবো, একটু গল্প করবো, চা ফা খাবো, তো এই প্ল্যানেই বেরিয়েছিলাম। তো যাওয়ার পথে একটু জ্যামও পেয়ে গেছিলাম শ্যামবাজারে মোড়ে তো একটু জ্যাম থাকে, আর সিগন্যাল খেলে তো একদম ছাড়তেই চায় না। তো যাই হোক, আর গরমের মধ্যে বেশি দূরে কোথাও বা বেশি মানে কোন বাইরে স্টে করতে ইচ্ছাও করছিল না। আর সেদিন গরমটাও কিন্তু বেশ পড়েছিল। আর দিন দিন গরমটা এতটাই বাড়ছে, মানে যারা বাইরে কাজবাজ করে সত্যি কতটা যে মানে কি বলবো, মানে কতটা যে গরম পড়ছে। তো দেখতেই পাচ্ছ আইডলা ঘাটে চলে এসেছি আমি আর সৌনক দুজনে মিলে আপাতত। তো যাই হোক, প্রথমে আগে দুজনে একটু চা নিয়ে নিয়েছিলাম। তো ঘাটে গেছি আর চা খাবো না, এটা তো হতেই পারে না। তো তাই জন্য দুজনে একটু চা করে নিয়ে নিয়েছিলাম। আর চায়ের সাথে সাথে একটুখানি বলেছিলাম মাসিকে ম্যাগি বানাতে, কারণ খিদে পাচ্ছিল, তো ম্যাগির খুব ক্রেভিংস হচ্ছিল। তো তাই জন্য একটু ম্যাগি বানাতে বলেছিলাম মাসিকে, তো মাসি ম্যাগি বানাচ্ছিল। তো তারপর চা দুটোকে নিয়ে চিয়ার্স করে নিলাম, যে চিয়ার্স টু আওয়ার 9th অ্যানিভার্সারি, লাভ অ্যানিভার্সারি বলে চায়ে চুমুক দিয়ে দুজনে মিলে একটু গল্প করে আড্ডা করে সময়টা কাটালাম। আর ততক্ষণের মধ্যে রূপসাও অলরেডি চলে এসেছিলো। আর রূপসা এসেছিলো বলে আড্ডাটা আরও জমে গেছিলো। তো ও মাঝে মাঝে ফাঁকা থাকে, যেহেতু ওর বাড়ির কাছেই পুরো একেবারে ঘাট, মানে আহিটলা ঘাটটা, তাই জন্য ওর আসতে অসুবিধাও হয় না। তো মোটামুটি যেদিন আমরা যাই আর কি, সেদিন ওকে ফোন করলে ও রাতের দিকে যেহেতু যাই আমরা 9টা সাড়ে 9টা এরকম নাগাদ, ও ফ্রি থাকে, ও চলেই আসে। তো তারপর যাই হোক, ম্যাগি অর্ডার করেছিলাম তোমাদের যেমন বললাম। তো দেখতেই পাচ্ছ ম্যাগিটা কতটা ইয়াম্মি বানিয়েছিল। আর এই ম্যাগিটা মাসি একদম ড্রাই করে বানিয়ে দেয়, তো খুব ভালোও লাগে খেতে। আর তাই জন্য ম্যাগিটা অর্ডার করে, আর প্রচণ্ড গরম ছিল বলে আমি উঠে দাঁড়ালাম যে যাতে তোমরা ভালো করে দেখতে পারো যে ঠিক কতটা গরম। পুরো ধোয়া ওঠা ম্যাগি, গরমকালে ধোয়া ওঠা ম্যাগি খাচ্ছি, এটাই যা। কিন্তু ভালো লাগে বেশ, ম্যাগিটা ড্রাই করে করে, আর বিভিন্ন টাইপস অফ ভেজিস দিয়ে করে, তো বেশ টেস্টি হয় আর মশলাদারও হয়। তো একটু খিদে পেয়ে গেছিলো, আর সৌনক অফিস থেকে এসেছিলো, এসে বেরিয়ে গেছিলাম বলে আমরা তেমন কিছু খাওয়া হয়নি বলে ওর জন্য একটু ম্যাগি অর্ডার করেছিলাম, ও খিদে পেয়েছিল বলছিল। তো তাই জন্য একটুখানি ওকে খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ও ভিডিওটা করছিল আমার। তারপর রূপসা বললো দিয়ে আমি একটা তোদের শর্ট তুলে দিই, এটা আমি বললাম ঠিক আছে দিত। তো দিয়ে যাই হোক, তারপর ওকে খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমি একটু নিজেও খেলাম, তারপর রূপসাও ওখান থেকে খেলো। তো আমি ওকে বলছিলাম, এই রূপসার সাথে একটা গভীর কনভারসেশন চলছিল আমার, আমি বলবো শুনছিলাম, আমি বুঝলাম ভাই তোর কষ্ট বুঝলাম। তো যাই হোক, তারপরে দুজনে মিলে একটুখানি ম্যাগি শেয়ার করে খেয়ে নিলাম। আর রূপসা একটু পাউরুটি আর ঘুগনি অর্ডার দিয়েছিল। আর পাউরুটি ঘুগনিটা মাসির দোকানে পাওয়া যায় না, পাউরুটি ঘুগনিটা পাশে আরেকজন দিদা বসে, তো উনি পাউরুটি ঘুগনি তারপর মাংসের ঝোল এরকম টাইপস অফ কিছু নিয়ে বসে। তো যাই হোক, তারপর পাউরুটি ঘুগনিটা দেখতে পাচ্ছ কতটা ইয়াম্মি। আর সত্যি পাউরুটি ঘুগনিটা আমি একটু বললাম যে একটু টেস্ট করে দেখাই সবাইকে।
দেখি কেমন খেতে লাগে। আর পাউরুটি ঘুগনিটা কিন্তু আমার দারুণ লেগেছিলো খেতে, ঘুগনিটার টেস্টও ছিল তেমন অসাধারণ, কিন্তু ঘুগনির মধ্যে না লেবু দিতে মনে হয় ভুলে গেছিলো। আর আমার ঘুগনি না লেবু ছাড়া খেতে একদমই ভালো লাগে না। তো আমি তাই জন্য সোনকে বললাম টেস্ট করে যে লেবু দেয়নি ওপর দিয়ে। তো সোনক আবার নিয়ে গেছিলো ওটাকে লেবু দেওয়ার জন্য, তো লেবু দিয়ে আনলো। আর এনে তারপর আমি আর রূপসা দুজনে মিলে পাউরুটি ঘুগনিটা একটু খেয়ে নিলাম। আমি বেশিটা খাইনি। এই যে এই মাসিটা দোকান থেকে আমরা নিয়েছি, বাঁদিকে ছাতা নিয়ে বসে, আর এই ডান দিকে এই মাসি ম্যাগি বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, তো তারপর দেখতেই পাচ্ছ গঙ্গার একদম পাশে একটা বেঞ্চ পাতা থাকে, এই বেঞ্চেই বসে আমরা আড্ডা দিই সবাই মিলে। আর এই পাউরুটি ঘুগনিটা টেস্ট করে নিচ্ছিলাম, যেহেতু ম্যাগি পাউরুটি ঘুগনি সবাই শেয়ার করে খাচ্ছিলাম। আর এই যে কালু চলে এসেছে, কালুর জন্য একটা বিস্কিট নেওয়া হয়েছিল, পার্লেজি বিস্কিট। আর বাবা ওর নকরা আছে যাই বলো, বিস্কিটটা আমি প্লাস্টিকের মধ্যে দিইনি বলে ও খাচ্ছিলই না প্রথম দিকে বাবা, তারপর আবার তুলে বিস্কিটটা প্লাস্টিকের মধ্যে দিলাম, তো তারপর দেখলাম টুকুর টুকুর করে বেশ খাচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।